আসসালাতু আসসালামু আলা মাল্লা নবী আবাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই আপনারা তাম্মেল এবং ক্যাপশনের মধ্যে দেখেছেন যে কজা নামাজ কখন আদায় করতে হয় বা কজা নামাজের নিয়ম কিভাবে, কোন সূরা দিয়ে কজা নামাজ পড়তে হয় এবং কজা নামাজের নিয়ত কিভাবে করতে হয়, ওই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হয়েছি। এবং আমি আশা করি আপনাদের সামনে আজকে খুবই সুন্দরভাবে আপনাদেরকে ওই বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দেব, যাতে আপনারা আপনাদের এই কনফিউজ যেটা এটা দূর হয়ে যায়। এবং আপনাদের যদি নামাজ কজা হয়, মানুষ হিসাবে তো নামাজ কজা হবেই, তো আপনারা যেহেতু এই নামাজগুলা সহি শুদ্ধভাবে যাতে আদায় করতে পারেন ইসলামিক শরিয়ার ভিতরে। তো আসুন কিভাবে কজা নামাজ পড়তে হয় বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহুর রহমান। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও চ্যানেলে যদি নতুন হয়ে ভিডিও দেখতেছেন ওইরকম হয়ে থাকেন, অবশ্যই দিনের আলো নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখুন, প্রথম প্রশ্ন হলো যে কজা নামাজ কখন আদায় করতে হয়। ওইটা অনেকে প্রশ্ন করে থাকে যে কজা নামাজ কখন আদায় করতে হয়, বা আমার নামাজ কজা হয়ে গেল, ফজরের নামাজ আপনার কজা হয়ে গেল, ইয়া তো জোহরের নামাজ, ইয়া তো আসরের নামাজ, মাগরিবের নামাজ, যে কোনো এক নামাজ আপনার কজা হয়ে গেল, কোনো কারণবশত আপনি পড়তে পারলেন না। তো এমতো অবস্থায় আপনি কখন ওই নামাজটি আদায় করবেন? তো বিশুদ্ধ হাদিস রয়েছে বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে, অনেক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন বা তিনি বলেছেন যে যখন তোমাদের কোনো নামাজ কজা হয়ে যায় তখন তোমরা কী করো, যখন তোমাদের স্মরণ হবে, যখন তোমাদের মনে আসবে যে আমার নামাজ কজা হয়েছে, তখনই তোমরা কী করো, এই কজা নামাজ আদায় করো। অর্থাৎ আপনি জোহরের নামাজ পড়ছেন না, আপনি ভুলে গিয়েছেন, ইয়া তো আপনি কোনো কারণবশত জোহরের নামাজ পড়তে পারেন নাই, এমতো অবস্থায় আসরের নামাজের পর হঠাৎ আপনার মনে আসলো যে আমার তো আজকে জোহরের নামাজ কজা হয়েছে, তো এমতো অবস্থায় এই সময় তুমি কী করো, কজা নামাজ আদায় করো। ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ক্ষেত্রে আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কজা নামাজ আমাদের কখন আদায় করতে হয়। তো আমি আশা করি আপনারা বুঝেছেন যে কজা নামাজ আপনার অন্তরের মধ্যে যখনই আসবে তখনই আপনি কি করতে পারেন, কজা নামাজ আদায় করতে পারেন। তো একটা প্রশ্ন, 3টা সময় রয়েছে, যে 3টা সময় আপনি কজা নামাজ পড়লেই আপনার নামাজ হবে না। এই সময় মকরু সময়, আমরা অনেকে জানি যে আমাদের 3টা সময় রয়েছে মকরুহাত, এই সময় নামাজ পড়া থেকে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। 1 নম্বর হলো যখন সূর্য উদিত হয় তখন 10 থেকে 15 মিনিট নামাজ মকরু, এবং জোহরের সময় যে সময় কি হয়, সূর্য একদম মানুষের মাথার উপরে চলে আসে, সূর্য মিডিলের মধ্যে মাথার উপরে চলে আসে, সেই সময় নামাজ পড়া মকরু। এবং 3 নম্বর সময় হলো যে সময় সূর্য অস্ত যায়, ওই সময় 10 থেকে 15 মিনিট নামাজ পড়া মকরু রয়েছে। ওই 3টি সময় ছাড়া আপনি দিনে রাত্রের মধ্যে যে কোনো এক সময় চাইলে কজা নামাজ পড়তে পারেন। কজা নামাজের কোনো পার্টিকুলার কোনো টাইম বা কোনো নির্দিষ্ট টাইম মেনশন করে দেওয়া হয়নি। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যখনই আপনার নামাজ কজা হয়ে যাবে যখনই আপনার মনে হবে তখনই আপনি নামাজ পড়তে পারেন। ওইটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন ইনশাআল্লাহ। তো এখন প্রশ্ন হলো কজা নামাজের নিয়ত কিভাবে করতে হয়। তো আসলে দেখুন, নিয়তের ব্যাপারটি হলো এমনই, যেমন আপনার আসরের নামাজ কজা হয়েছে, তো সেক্ষেত্রে আপনি ওই আসরের নামাজ যখনই পড়বেন তখনই আপনি মনের মধ্যে ওইটা নেবেন যে আমার আসরের এই ফরজ নামাজ কজা হয়েছে, আমি নামাজ পড়তে পারি না, সেজন্য আমি কজা আদায় করছি। ওইটা আপনি মনে নিয়ে 4 রাকাত আসরের ফরজ কজা আমি আদায় করছি, ওইটা আপনি মনে ভেবে আল্লাহু আকবার বলে যদি আপনি তকবীরে তাহরিমা করে যদি নামাজ পড়েন, আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে, এতে কোনো সমস্যা বা সন্দেহ নেই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন নিয়ত কিভাবে করতে হয়। কজার কোনো আলাদা পার্টিকুলারলি কোনো নিয়ত নেই, আপনার মনের মধ্যে যেহেতু রয়েছে আপনি কজা নামাজ পড়তেছেন এবং আসরের নামাজ কজা পড়তেছেন, যে ওক্তের নামাজ কজা হয়েছে সেই ওক্তের কজা পড়তেছেন, সেই ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না, আপনার নিয়ত হয়ে যাবে। আমি আশা করি বুঝতে পেরেছেন। অনেকে প্রশ্ন করে থাকেন যে কজা নামাজের এই কোন সূরা দিয়ে পড়তে হয়। আসলে দেখুন, কজা নামাজ যে কোনো এক সূরা দিয়ে আপনি চাইলে কজা নামাজ আদায় করতে পারেন, যে কোনো সূরার মাধ্যমে। অনুরূপভাবে আমরা যেভাবে নামাজ পড়ি সেইভাবে আপনি চাইলেও কজা নামাজ কী করতে পারেন, আদায় করতে পারেন। আশা করি যে আপনারা কোন সূরা দিয়ে নামাজ পড়বেন সেটাও বুঝতে পেরেছেন। যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা মিলালেন, কোরআন শরীফ থেকে যে কোনো 3টা আয়াত, বা প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে আপনি সেই অনুরূপভাবে যে সূরা ফাতিহার পর সূরা মিলালেন। বাদে যদি আপনার আরও 2 রাকাত থাকে, 4 রাকাতই নামাজ হয়, তাহলে তো শুধু হামদু পড়তে হয়, এটা আমরা সকলে জানি। তো সেক্ষেত্রে আপনারা বাদর 2 রাকাতের মধ্যে, পরের 2 রাকাতের মধ্যে
ফাতিহা যেটা এটা আপনি সংযুক্ত করে ওইটা আপনি পড়লেন। আশা করি আপনার নামাজ আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন প্রশ্ন হলো, এই কজা অনেকে আবার প্রশ্ন করে থাকে যে কজা নামাজ আমার তো জীবনে অনেক নামাজ কজা হয়েছে, সেই ক্ষেত্রে আমি এই কজা নামাজ কখন কীভাবে আদায় করব। জীবনের মধ্যে বা উমনের মধ্যে অনেক মানুষ রয়েছেন আমরা যারা রয়েছি আমাদের অনেক নামাজ কজা রয়েছে। তো সেই ক্ষেত্রে হাদিস হলো, তুমি কী করো, বেশি বেশি করে নফল নামাজ আদায় করো। সেই ক্ষেত্রে যদি আপনি বেশি বেশি করে নফল নামাজ আদায় করো, হাদিস রয়েছে যে যাদেরকে নামাজের যখন প্রশ্ন করা হবে সে সময় যদি দেখা যায় তার জীবনের উমরের মধ্যে লাইফের মধ্যে অনেক নামাজ কজা রয়েছে, সেক্ষেত্রে দেখা হবে যে তার নফল নামাজ আছে কিনা। যদি দেখা যায় তার আমল নামার মধ্যে অনেক নফল নামাজ রয়েছে, আল্লাহ তাআলা তার নফল নামাজকে এই ফরজ নামাজের মধ্যে দিয়ে তাকে ফরজ থেকে মুক্ত করে ছাড় দিয়ে দিবেন কিয়ামতের দিন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনার জীবনের মধ্যে খুবই বেশি নামাজ কজা হয়ে থাকে, এমন নামাজ কজা হয়েছে, অনেক নামাজ কজা হয়েছে, আপনার সেটা মনের মধ্যে নেই, আপনি ভুলে গেছেন এত নামাজ কজা হয়েছে, এই সব নামাজটা আপনার উমরের নামাজটা আপনি কজা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, যাতে ওই নফল নামাজ আপনার ফরজ নামাজের বদলা হয়, আল্লাহ তাআলা আপনাকে নাজাত করে দেন। ওইটা হাদিসের মধ্যে প্রমাণিত। তো আমি আশা করি আপনারা ওই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ওই ভিডিও থেকে আপনারা একটু যদি উপকারিতা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের দিনের আলো নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দিনের আলো নামক এই পেজটি ফলো করে ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে আপনাদের সামনে খুবই শীঘ্রই নতুন কোনো ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।